আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটি বড় খবর, সেবাশ্রয় তৃণমূল কংগ্রেসের নেতা, ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যে এই স্বাস্থ্য কেন্দ্রটি চালাচ্ছেন, শুধু ডায়মন্ড হারবার জুড়ে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সেবাশ্রয়ের এই শিবির, স্বাস্থ্য শিবির তিনি চালাচ্ছেন জনগণের উপকার করার জন্য। এই সেবাশ্রয়ে একটা ভয়ঙ্কর কাজ হচ্ছে, অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ উঠেছে তা নয়, আজকে এই সেবাশ্রয় নিয়ে যে ভয়ঙ্কর, সেবাশ্রয়ের আড়ালে যে ভয়ঙ্কর কার্যকলাপ চলছে, সেই কার্যকলাপ নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। ব্রজগোপাল বণিক এই মামলাকারী, তিনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, এই মামলাটি তিনি করেছেন। আর ব্রজগোপাল বণিকের আইনজীবী হিসেবে যিনি লড়াই করছেন, আইনজীবী রাহুল দাস, তিনি এই সম্পর্কে বিস্তারিত বলেছেন। আমাদের সাংবাদিক সুজিতের কাছে যা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই সেবাশ্রয়ের আড়ালে একটা বিপুল কালো টাকার খেলা চলছে বলে অভিযোগ উঠেছে, মামলাতে সে কথা উল্লেখ করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত শুনবো আমরা। পাশাপাশি যাদেরকে ডাক্তার হিসেবে দেখানো হচ্ছেন, সেই ডাক্তারের অধিকাংশই এমবিবিএস ডাক্তারই নয়, তারা জুনিয়র পিজিটি হাউস স্টাফ। নার্স যাদেরকে বলা হচ্ছে, তারা নার্স নয়, আশা কর্মী, আয়া, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ উঠছে। ওষুধ, যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, সেই মেডিসিন নিয়ে প্রশ্ন উঠছে। এই গোটা বিষয় নিয়ে ব্রজগোপাল বণিক, আরটিআই অ্যাক্টিভিস্ট, যিনি এখন হাওড়ায় আত্মগোপন করে আছেন, কারণ এই গোটা বিষয় সম্পর্কে যখন তিনি খোঁজ খবর নিয়েছেন, তিনি ডায়মন্ড হারবারের এই আশেপাশে থাকতেন। তার বাড়ি আক্রমণ হয়েছে, পরিবার আক্রান্ত হয়ে গেছে, তাকে আত্মগোপন, তার গোটা পরিবার নিয়ে হাওড়ার একটা গোপন আস্তানায় তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। সেই অবস্থায় তিনি মামলা করেছেন। ভয়ঙ্কর একটা অবস্থা পশ্চিমবাংলাতে। সেবাশ্রয় ক্যাম্প নামে যে ক্যাম্প চলছে, আসলে সেই ক্যাম্পের আড়ালে কি চলছে শুনুন। আমরা শুনুন যে আমাদের সাংবাদিক সুজিতের মুখোমুখি হয়েছিলেন এই যে মামলা করেছেন, সেই মামলার আইনজীবী রাহুল দাস, তিনি কি বললেন। এই মামলাটি 5 মার্চ বৃহস্পতিবার কোর্টে উঠছে। এই মামলাটি কি বললেন তিনি, শুনে নিই আমরা। যেমনটা মুখ্যমন্ত্রী প্রতিবারে দাবি করে থাকে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত, যেটা অন্যান্য রাজ্য এরকম স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা নেই, কিন্তু কার্যত এই স্বাস্থ্য ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সেবা প্রকল্প হিসাবে প্রকল্প চালু করেছিল, যাতে প্রমাণ হয় যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঘাটতি আছে বলেই উনি সেবাশ্রয় চালু করেছিল। কিন্তু এখন যে সব তথ্য পাচ্ছি সেবাশ্রয়ের নামে, এই তথ্য আপনাদের কাছে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, আমরা বিভিন্ন জায়গায় শুনছি। তো আপনাদের কাছে এই সেবাশ্রয় ব্যাপারে কি তথ্য আছে আপনি বলুন। দেখুন, মামলাকারী ব্যক্তির নাম হচ্ছে ব্রজগোপাল বণিক। সে ব্যক্তি থাকে হাওড়াতে, আমি এক্স্যাক্ট কোথায় থাকে সেটা বলছি না। যিনি মামলাকারী উনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, এবং আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে তিনি অনেক রকম তথ্য ওনার হাতে আছে। সেই সব তথ্য আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারছি না, কিছু তথ্য দিতে পারছি না এই কারণে, ম্যাটারটা যেহেতু আজকে রিট ফাইল হয়, ম্যাটার সাবজুডিসে যায়, সেই ভিত্তিতে আমি কতগুলো কথা বলছি। কথা হচ্ছে, সেবাশ্রয়ে যে রাজ্যের বকরমে মুখ্যমন্ত্রী বা অধুনা মুখ্যমন্ত্রী ভাইপো ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, যে সেবাশ্রয় নামে যে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প, যেগুলো বিশেষ করে দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকা জুড়ে চালিয়েছে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো সেই সেবাশ্রয়ে যে ফান্ডিংটা আসছে, একটা এমপি ল্যান্ড ফান্ডে যা টাকা থাকে তার দ্বিগুণ টাকা খরচ হচ্ছে, এবং গুণগত মান, যারা ওখানে ডাক্তার অ্যাপয়েন্ট হচ্ছে সেই ডাক্তারদের ডিগ্রি, সেটা বাস্তব এমবিবিএস নয়। এমবিবিএসধারী কোনো ডাক্তার তুলনামূলকভাবে কম। যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে একজন ওখানে ওরকম ডাক্তার। আমরা সেই তথ্য দিয়ে রিট ফাইল করেছি। এবং যখন যে নার্সরা, যারা নার্স নয়, তারা বকলমে হচ্ছে আশাকর্মী, তৃণমূল সরকারি সেলের যারা আশাকর্মী, বা ধরুন আয়া, আমরা যদি খুব প্রচলিত বাংলায় বলি, যারা হসপিটালের আয়া, তাদেরকে দিয়ে ওই ক্যাম্প চালানো হচ্ছে। এবং যে ওষুধ এর গুণগত মান ভালো নয়, যে ওষুধ মার্কেটে রান করছে না,
সেই ওষুধ প্রেসক্রাইব করে সেই ওষুধকে মার্কেটে চালানো হচ্ছে। তার ভিত্তিতে মানুষের শারীরিক অবস্থার অবনতি হবে এবং সবথেকে বড় কথা, এখানে কয়লা পাচার, গরু পাচারের যে ব্ল্যাক মানি সেটাকে হোয়াইট করা হবে। আমি বিগত দিনে আপনাদেরকে একটা প্রমাণ দিয়েছিলাম যে সনকা মেডিকেলে এই টাকা ইনভেস্ট হয়েছে বিনয় মিশ্রর মাধ্যমে, যেখানে বিনয় মিশ্র সেখানে প্রিভিয়াস ডাইরেক্টর ছিল, যেটা মেসির কাণ্ডের সময় উঠেছিল। সনকা মেডিকেল স্পন্সারার, ওয়ান অফ দ্য স্পন্সারার। একদমই তাই। ঠিক সেরকম এইখানেও এই যে এই সেবাশ্রয়ের স্পন্সারার যারা আছেন তার মধ্যেও কোনো একটা জায়গায় সনকা মেডিকেলের নাম আছে, এবং সনকা মেডিকেলের খেয়ে পড়ে কোথায় কাজ আছে, যেখানে সনকা মেডিকেলটা অবস্থান করছে দুর্গাপুরে, ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ক্যাম্প হচ্ছে, সেখানে তার স্পন্সারের প্রয়োজনটা কি পড়লো? সেখানে তার কোনো স্পন্সারের প্রয়োজনীয়তা নেই। তার মানে কি সনকা মেডিকেলকে স্পন্সার করে বা সনকা মেডিকেলের মতো হসপিটালকে সামনে রেখে, এবং শুধু সনকা মেডিকেল নয়, অনেক মেডিকেল হসপিটালকে সামনে রেখে সেই ব্ল্যাক মানি ওখানে হোয়াইট করছে, ইনভেস্ট করছে, মানে ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট মানি করে সেই টাকা জনসাধারণের দেখাচ্ছে কাজে ব্যবহার করছে, কিন্তু সেটা জনসাধারণের কাজে না, আদতে নিজেদের ফায়দা লোটার জন্য। কারণ ওষুধের গুণগত মান খারাপ, সেখানে ডাক্তার নামে যাদের চালানো হচ্ছে তারা ডাক্তার নয়, তারা হাউস স্টাফ বা জুনিয়র পিজিটি তৃণমূল সেলের, এবং যাদেরকে নার্স বলে চালানো হচ্ছে তারা নার্স নয়, তারা হচ্ছে আয়া, আমরা যেটা পাতি কথায় বলি। তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়, তারা ট্রেন্ড নয়, তারা আনট্রেন্ড। তাদেরকে ট্রেনিং না দিয়ে তাদেরকে এরকমভাবে একটা জায়গায় চালানো হচ্ছে, যেটা কিনা পরবর্তীতে আরও বড় সমস্যা বা মানুষের সম্মুখীন হতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে মানুষের অসহায় অবস্থায় মানুষ যখন যাচ্ছে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে, সেই জায়গায় সরকারি হসপিটালে যারা ট্রিটমেন্ট করছে ডাক্তাররা সেবাশ্রয়ে ট্রিটমেন্ট করছে হাউস স্টাফ বা পিজিটি, যেটা কিনা কথা নয়, তাদের এলিজিবিলিটি সেটা নেই। সমস্ত তথ্য আমরা কোর্টে রিট ফাইল করেছি। এই মামলা আপনাদের উঠবে হচ্ছে, এই মামলা কোর্টে উঠবে আগামী 5ই মার্চ। এই মামলা ফার্স্ট হিয়ারিং আছে, এই মামলা সেই দিন কোর্টে উঠবে, এবং সেই ফাইলিংয়ের ফার্স্ট হিয়ারিংয়ের ডেট হচ্ছে 5ই মার্চ মঙ্গলবার, বৃহস্পতিবার যখন এই মামলা কোর্টে উঠবে, আমাদের যা ডিটেলস আমরা সেটা আরও বিস্তারে বলতে পারবো এবং আপনারাও সেটা জানতে পারবেন। আচ্ছা, আপনি দাবি করছেন যে সেবাশ্রয়ে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে তার গুণগত মান খুবই কম। একদমই। আর ঠিক আছে, সেগুলো চালানো হচ্ছে, তার মানে কি আপনি এটা আশঙ্কা প্রকাশ করেন যে এই সমস্ত গুণগত মানের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কিছু অবশ্যই আপনারা বিগত দিনে যখন আরজি করের ক্ষেত্রে আপনারা যখন দেখেছেন যে আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাটারটা, সেই ম্যাটারে ওষুধের মেডিকেলে কত বড় মাফিয়া, মানে মেডিসিনের জায়গায় মেডিকেল কত বড় মাফিয়া গ্যাং চলছে মেডিসিন ডিপার্টমেন্টে, যেটা তার মাথা কিংপিন সন্দীপ ঘোষকে সামনে রেখে সে কাজটা টোটাল নেক্সাস চলেছিল। হ্যাঁ, আরজি করে ব্যাপারে এরকম একটা যেরকম হয়েছিল ঠিক সেরকম এখানে অন্য সন্দীপ ঘোষ জন্মে গেছে। তার নাম আমি এই মুহূর্তে বলছি না, কারণ যেহেতু জিনিসটা বিচারাধীন এবং বিচারের জায়গায় আমি নিয়ে গেছি মামলাতে, আমি এই নাম এখন দক্ষিণ 24 পরগনার সন্দীপ ঘোষকে, সেটা আপনারা ক্রমশ প্রকাশ্য মামলা চললে, মামলা যখন এগোবে তখন আপনারা বুঝতে পারবেন। এটুকু বলে দিতে পারি, সে একজন ডাক্তার। আচ্ছা, এই ফাইল করার জন্য তো যথেষ্ট পরিমাণের তথ্য, যথেষ্ট পরিমাণের প্রমাণের দরকার হয়। এই প্রমাণ আর তথ্য কি আপনাদের হাতে আছে বা পেয়েছেন আপনারা? আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে মামলা আজকে ফাইল হয়, এবং সেই তথ্যের ভিত্তিতে মামলা ফাইল করার পরে আমরা মানে চিফ জাস্টিসের এজলাসে সেই মামলা ফাইল করেছি, রিট দেওয়া হয়েছে। তো রিট দেওয়ার পরে মামলার ডেট দিয়েছে 5 তারিখ, 5ই মার্চ বেলা 1টা থেকে এই মামলার প্রথম শুনানি শুরু হবে, এবং সেই দিন আমাদের যা তথ্য আমরা অলরেডি দিয়েছি এবং সেগুলো আরও প্লেস করবো, আরও কংক্রিটভাবে সেগুলো যা বলার আমরা সেখানে বলবো, পরবর্তীতে আপনারা সেটা জানতে পারবেন। আপনাদের তথ্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিপূর্ণ বলে মনে করেন? যে এমন তো হবে না যে হাইকোর্টে পরে গিয়ে ওই তথ্য খারিজ হয়ে যাবে, বা এমন তো কিছু হবে না তো? দেখুন, আমরা যখন তথ্য দিচ্ছি সেটা সম্পূর্ণ 100% কংক্রিট এভিডেন্স, এবং এই এভিডেন্স জোগাড় করতে গিয়ে আমার ক্লায়েন্টকে কোনো সময় কোনো একটা জায়গা থেকে, আমি নাম বলছি না এই মুহূর্তে, কোনো একটা জায়গা থেকে তাকে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয়েছে, এবং নট অনলি ফর দ্যাট, আজকে তাই সে যখন এসছে কোর্টে, সে যখন আসার সময় তাকে দু জায়গায় বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, যদিও বা সে অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে এসছে। যদি সেই পদ্ধতিতে না আসতো তাহলে হয়তো উনি কোর্ট পর্যন্ত পৌঁছতেও পারতেন না, সেই পদ্ধতিটা আমি আর বললাম না। উনি যখন কোর্টে এসছেন, কোর্টে এসে মামলা ফাইল করেছেন, এই রিট দিয়েছেন,
ফিজিক্যাল অ্যাপিয়ার হয়েছেন। ফিজিক্যাল অ্যাপিয়ার না ছাড়া রিট দেওয়া সম্ভব নয়। রিট দেওয়া হয়েছে এবং রিট দেওয়ার পরে পরবর্তী শুনানি 5 তারিখ, এবং আমরা সেখানে 5 তারিখ প্রেয়ার করব যে আমার যিনি ক্লায়েন্ট আছেন তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সেখানে অলরেডি সেখানে ফাইলিংয়ে বলেছি, যেহেতু যখন তার নাম প্রকাশ্যে আসছে তাকে যখন সামনাসামনি আসতে হবে তখন হয়তো একটা নিরাপত্তার ব্যাপার দেখা দেবে, যেহেতু সে ডায়মন্ড হারবারের আশেপাশে অঞ্চলের বাসিন্দা। ডায়মন্ড হারবার কনস্টিটিউন্সি নয়, ডায়মন্ড হারবার আশেপাশে অঞ্চলের বাসিন্দা। তার লোকসভা ডায়মন্ড হারবার নয়, কিন্তু আশেপাশে, আমি জায়গাটা বলছি না। তো যেহেতু তার ঘটনাচক্রে সে এখন হাওড়ার দিকে থাকছে, ঠিক এই কারণেই তার একটা জায়গা, তার মানে আদিবাড়ি ডায়মন্ড হারবারের আশেপাশে। মামলা যখন তার উপর চাপ সৃষ্টি হয়, যখন এই প্রমাণ জোগাড় করতে যায় আরটিআই অ্যাক্টিভিটিস রয়ে, তখন তার উপর নানা রকম চাপ সৃষ্টি হয় এবং তার বাড়ির ওপরও চড়াও হয় একটা সময় গিয়ে, যার ভিত্তিতে উনি বাড়ি ছেড়ে আজকে হাওড়ার কোনো একটা জায়গায় থাকছেন পুরো পরিবার নিয়ে। কোনো জায়গায়, আমি তার নাম বলছি না, কোন এরিয়া আমি তার নাম বলছি না। তো যখন আমার মানে ক্লায়েন্টের পিটিশনারের নিরাপত্তাও আমার ভাবতে হবে এবং তার সুনিশ্চিত করার দায় কোর্টের, যেহেতু কোর্টের কাছে তিনি তথ্য তুলে দিচ্ছেন। আপনি তো রাজ্য সরকারের বিরুদ্ধে, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের বিরুদ্ধে আপনি ভয়ঙ্কর তথ্য বলছেন, ভয়ঙ্কর আপনি অভিযোগ করছেন। আপনি বলেছিলাম, এবং এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে না, যদি আমি দুয়ে দুয়ে চারটা মেলাতে পারি। সেবাশ্রয়ের নামে এত বড় যদি কাজ উনি মানে জনকল্যাণমূলক কাজ করতে পারেন, তাহলে যখন বিরোধী পার্টির লোকেরা রক্তদান শিবির করে তাহলে সেই কাজে কেন বাধা দিচ্ছে? যুক্তিপূর্ণ। কারণ আমি সেবাশ্রয়ের যদি কাজ করি সেখানে যেমন বিরোধী পার্টির লোকেরা, বিরোধী রাজনৈতিক দল বাধা দিচ্ছে না, প্যারালালি আমাকে এটাও ভাবতে হবে বিরোধী রাজনৈতিক দল যখন একটা জনকল্যাণমূলক কাজ করছে তখন সেই কাজেও আমার বাধা দেওয়ার নৈতিক অধিকার নেই। তার মানে বুঝতে হবে ওই কাজটা কোথাও গিয়ে এই কাজটাকে ডিফর্ম করছে, বা ওই কাজটা কোনো জায়গায় এই কাজের সাথে ফিকশন করছে, আর এই কাজটা কোনো সময় ওই জায়গায় থ্রেট হচ্ছে, তার ভিত্তিতে ওই কাজটাকে বাধা দাও। এটাই তার নীতি। যদি সেবাশ্রয় জনকল্যাণমূলক হয় তাহলে সে সেবাশ্রয় নিয়ে মেতে থাকছে না কেন? তাহলে কোন জায়গায় কোথায় বিরোধীরা কোন রক্তদান শিবির করছে, কোন ব্লকে ব্লকে রক্তদান শিবির করছে, বেছে বেছে সেই ব্লকগুলোকে টার্গেট করে এবং সেই ব্লকগুলোকে সেখানে সেই পকেটগুলোকে সেই জায়গাগুলোতে বন্ধ করো এবং সেখানকার সেই বিরোধী রাজনৈতিক দলের লোকেদেরকে আগের দিন রাতে তাদেরকে মিথ্যে কেস দিয়ে তুলে নেওয়া যাওয়া, এটা প্রমাণ করে যে এই সেবাশ্রয়ের কাছে থ্রেট হচ্ছে ওই রক্তদান শিবির। আর সেই থ্রেটের থেকেই, সেই জায়গা থেকেই অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছে, এবং শুধু অভিষেক ব্যানার্জি নয়, ব্যানার্জি পরিবার এখন ভয়ে থরথর করে কাঁপছে। এটা এই সরকার যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, আপনাকে শেষ প্রশ্ন এটা করবো, আপনি যে আজকে পিটিশনটা ফাইল করেছেন, যেটা করেছেন, এর পরবর্তী আপডেট আমরা কবে পাবো? 5ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি, এবং এই মামলার প্রথম শুনানি মানে প্রথম হিয়ারিংয়ে মামলাটা উঠবে 5ই মার্চ। 5ই মার্চ 1টার দিকে এই মামলার ফার্স্ট হিয়ারিং হবে। এবার সেইখানে আমরা প্রমাণ রাখবো, আমাদের কথা বলবো, কথা শোনার পর মাননীয় জাস্টিস কি রায় দেন বা কি অর্ডার দেন সেটা তখন আপনারা আপনাদের কাছ থেকে একদম 5ই মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। নিউজ নয়া ভারতকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনলেন, অর্থাৎ এই সেবাশ্রয় আসলে কালো টাকাকে সাদা করার একটা প্রক্রিয়া মাত্র। অভিযোগ উঠল, আর অভিযোগ কি উঠেছে, যেখানে যারা ডাক্তার এসছেন বেশিরভাগই ডাক্তার নয়, 10 জনে 1 জন ডাক্তার এমবিবিএস, বাকি সব জুনিয়র পিজিটি হাউস স্টাফ, তাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে, যে কাজ তারা করতে পারে না। পাশাপাশি কি বলা হচ্ছে, নার্স নয়, আয়া, আশা কর্মী, তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকজনকে দিয়ে করানো হচ্ছে। ফলে এই যে, এবং এর সঙ্গে কিছু কিছু বেসরকারি হাসপাতালের যোগ খুঁজে পাওয়া যাচ্ছে, যাদের মাধ্যমে কালো টাকা সাদা করার এটা একটা প্রক্রিয়া। অর্থাৎ সেবাশ্রয়ের নামে সেবা নয়, যে অভিযোগ উঠেছে সেবাশ্রয়ের নামে এটা সেবা হলো না, এটা সেবাশ্রয়ের নামে নিজেদের আত্মসাৎ, অর্থাৎ এই যে কালো টাকা, সেই কালো টাকাকে সাদা করার একটা পরিকল্পনা, চোখে ধুলো দেওয়ার মতো, ধুলো দেওয়ার জন্য এই কাজটা হয়েছে। এই অভিযোগ উঠেছে, আমরা নজর রাখবো। কলকাতা হাইকোর্টে 5ই মার্চ এই সম্পর্কিত মামলা, এটা কলকাতা হাইকোর্টে উঠেছে। ব্রজগোপাল বণিক, আরটিআই অ্যাক্টিভিস্ট, তিনি এই মামলাটি করেছেন। 5ই মার্চ কলকাতা হাইকোর্টে এই বিষয় সংক্রান্ত কি হয়, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর আমি সব দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।